গণডিপোর্টেশনে বৈধ এবং অ্যাসাইলাম প্রত্যাশীদের চিন্তার কোনো কারণ নেই, এমন মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। ব্লুমবার্গ পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে আগামী নির্বাচনে মেয়র পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন। এ নিয়ে দেখুন আজকের টপ স্টোরি। বর্ডার জার হিসেবে খ্যাত টম হোম্যানের সাথে গত সপ্তাহে বৈঠক করেছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। পরে সে মিটিংয়ে মেয়র এরিকের ভূয়সী প্রশংসা করেছিলেন টম হোম্যান। এবার ব্লুমবার্গ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মেয়র এরিক অ্যাডামস বলেছেন হোম্যানের সাথে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছিল তার। জানালেন বৈধ কাগজধারীদের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। In the city we're clear. And I want to take all the anxiety away from our migrants, asylum seekers, and undocumented individuals. Continue use the service that your tax dollars are paying for. I am zeroing in on those who are committed repeated violent crimes. একই সাথে আগামীতে ফের মেয়র পদে লড়বার কথা জানিয়েছেন এরিক অ্যাডামস। Yes, I am. I made that clear over and over again. People stated, Eric stepped down, those small number of people. I stepped up. Look at the numbers and what we've accomplished in the city, particularly for someone like Bloomberg Station. We have more jobs in the city's history. We brought down crime. Our office employees are back to work. We continue to break records after records. I can do my job. My legal team is going to handle the case. একই সাথে তিনি পুনর্ব্যক্ত করলেন কোনো অপরাধীর জায়গা নিউ ইয়র্ক সিটিতে নেই। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।